আমাদের তো বিদ্বেষ হবে আমাদের চিরশত্রু কাফেরদের বিরুদ্ধে। আমরা আমাদের মুমিন ভাইদের ব্যাপারে কোনো সময় কি করতে পারি না, কোনো বিদ্বেষ তৈরি করতে পারি না। আল্লাহ তাআলা এর জন্য বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। হে আমার বান্দারা শুনে রাখো, আমার মুমিনরা পারস্পরিক ভাই ভাই। যদি তাদের মাঝে কোনো মনোমালিন্য তৈরি হয়ে যায়, কোনো মনোমালিন্য চলে আসে, যদি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ চলে আসে, ফাআসলিহু বাইনাহুমা, তোমাদের মধ্যে যারা বড় ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে যারা নেতা যারা রয়েছে, তাদের কাজ হলো ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে সংশোধন করে দেওয়া, তাদের মাঝে মিলিয়ে দেওয়া। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, হাসরের ময়দানে যদি তোমরা সফলতা পেতে চাও, তাহলে তোমাদের জন্য আল্লাহর রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। আমরা যদিও মুখে মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরের ভিতরে, আমাদের মনের ভিতরে এই ভালোবাসাটা আমরা জাহির করতে পারি না, আমরা প্রকাশ করতে পারি না। যদি আমরা প্রকাশ করতে পারতাম, তাহলে পুরো বিশ্বের যত মুমিন রয়েছে, কোন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এ থেকে বিরত থাকা কোন মুমিনের জন্য অধিকার ছিল না। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতেই পারতাম, তাহলে আমরা পিতামাতার অবাধ্যতা করতে পারতাম না। আজ দেখা যায় পুরা বিশ্বের বিভিন্ন স্থানে কত মা, কত বাবা, তারা নির্যাতিত, নিপীড়িত ছেলে সন্তানের জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করছে যে আল্লাহ, আমার এই সন্তান যার জন্য আমি রাত্রি ঘুমাই নাই, আমার এই সন্তান যার জন্য আমি সারা রাত অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, সেই সন্তান আজকে আমার গায়ে হাত তুলেছে। হে আল্লাহ, বাধ্য হয়ে আমি আপনার নিকট বিচার দিলাম, হে আল্লাহ, আমার সন্তানের অবস্থাটা আপনি দেখেন। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ যদি কেউ অন্তরের ভিতরে, মনের ভিতরে যদি লালন করে, তাহলে আল্লাহ রাসূলের আদর্শকে কেউ কোনোদিন বাদ দিতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আপনারা একটু বলেন। কারণ আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমরা বাহির থেকে দেখি, আমাদের সামনে যখন আল্লাহ রাসূল আসেন, তখন এরকম উত্তম আদর্শ, উত্তম চরিত্রের কোন মানুষ আমরা দুনিয়ায় কোনোদিন দেখি না। কিন্তু ভিতরগত যত বিষয় রয়েছে, সমস্ত বিষয়গুলো তো আপনারাই ভালো করে জানেন। তাহলে মা, আম্মা জান, একটু আমাদেরকে সংবাদ দেন যে আল্লাহ রাসূলের ভিতরগত অবস্থাটা কি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো, পুরা কোরআনটাই হলো আল্লাহ রাসূলের চরিত্র। বুঝে আসছে? পুরা কোরআনটাই আল্লাহ রাসূলের চরিত্র। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে নামাজ সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার বান্দারা শুনে রাখো, যদি তুমি নামাজ আদায় করো, তাহলে যত অশ্লীলতা, যত বেহায়াপনা, সব কিছু থেকে তোমাকে এই নামাজ বিরত রাখবে। আল্লাহ তাআলা এরকম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এরকম ভাবেও বলেছেন, তোমাদের উপর আমি নামাজকে ফরজ করে দিয়েছি। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সংক্রান্ত আলোচনা করেছেন। কিন্তু ভাই, নামাজের বিস্তারিত, নামাজ কখন পড়তে হবে,
কখন নামাজ আদায় করতে হবে, কোনটা সময় নামাজের, কোন ওয়াক্ত নামাজের সময়ের, সেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফের যেখানেই তাকান কোথাও পাবেন? কোথাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজের ব্যাপারে আলোচনা করেছেন। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূলের গোটা জীবনটাই হলো কোরআন। আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল যে পুরা কোরআন, তার জীবনটাই হলো কোরআনের ব্যাখ্যা, তার জীবনটাই হলো পুরা কোরআনের তাফসীর। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যক্রমে কাজবাজে দেখিয়ে দিয়েছেন। নামাজ ৫ ওয়াক্ত, নামাজের সময়, ফজরের সময় কোন সময় থেকে কোন পর্যন্ত, জোহরের সময় শুরু কোন সময় থেকে কোন পর্যন্ত, আসরের সময় শুরু কোন থেকে কোন পর্যন্ত, মাগরিবের নামাজের শুরু কোথার থেকে কোন পর্যন্ত, এশারের নামাজের শুরু কোথার থেকে কোন পর্যন্ত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছে। এবং ৫ ওয়াক্ত নামাজের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে একটি আয়াত উল্লেখ করে দিয়েছেন, قد علمنا ما فرضنا عليهم في أزواجهم। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা শুনে রাখো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে, স্ত্রী আছে না মানুষের স্ত্রী, স্ত্রীদের ব্যাপারে আমি তোমাদের উপরে যে মহর নির্ধারণ করে দিয়েছি সেই ব্যাপারে আমি নিজেই জানি। বুঝছেন কিছু? আল্লাহ তাআলা বলেন, মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের ব্যাপারে যে মহর আমি নির্ধারণ করে দিয়েছি সেটার ব্যাপারে আমি নিজেই জানি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন স্থানে একথা বলে না যে কত টাকা কি পরিমাণ মোহর আদায় করলে মোহর আদায় হয়ে যাবে, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন স্থানে বলেননি। এজন্য কোরআনের ব্যাখ্যা কয়েকভাবে করা যায়। কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াতের মাধ্যমে করতে হবে, অথবা যদি কোরআনের আয়াতের মাধ্যমে ব্যাখ্যা করা না যায় তাহলে কোরআনের ব্যাখ্যা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। আল্লাহ রাসূলের গোটা জীবনটাই হলো কোরআন। আল্লাহ রাসূলের পুরা চরিত্রটাই হলো কোরআন। কোরআনের ভিতরে যত বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, এই 63 বছরের জীবদ্দশায় প্রত্যেকটা বিধিবিধান কঠিনভাবে আদায় করে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলে দিয়েছেন, যেটার ভিতর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, যে তোমাদের স্ত্রীদের উপরে কতটুকু মোহর আমি নির্ধারণ করে দিয়েছি এটার ব্যাপারে আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা করে দিয়েছেন, লা মাহরা লিআকাল্লা মিন আশারাতি দারাহিমা। মোহর কতটুকু? মোহরের সর্বোচ্চ পরিমাণের কোনো নির্ধারিত নেই, কিন্তু সর্বনিম্ন হলো 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম মানুষকে মোহর দিতে হবে। স্ত্রীকে সর্বনিম্ন মোহর দিতে হবে কত? 10 দিরহাম পরিমাণ। 10 দিরহামের দাম বাংলাদেশের দাম অনুযায়ী খুবই অল্প, বেশি না, মাত্র 540 টাকার মতো অথবা 600 টাকার মতো সর্বনিম্ন পরিমাণ মোহর এই পরিমাণ। তাহলে বোঝা গেল এরকম অসংখ্য অগণিত অনেক উদাহরণ রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চরিত্রটা কিসের ব্যাখ্যা? কোরআনুল কারীমের ব্যাখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আদর্শ ছিল। সেই আদর্শের ভিতরে একটি আদর্শ ছিল মানুষের প্রতি ভালোবাসা তৈরি করা, মানুষকে ভালোবাসা, মুহাব্বত করা, উম্মতকে ভালোবাসা, মানুষকে কল্যাণের পথ দেখানো, মানুষকে সঠিক পথ দেখানো। এটাও হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার ভাইকে মুহাব্বত করতে না পারো, তুমি যদি পারস্পরিক মুহাব্বত তৈরি করতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যাবত না তোমরা ঈমান না আনো, ঈমান গ্রহণ যতক্ষণ পর্যন্ত না আনো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে, কিতাবের উপরে, হাসর নাসরের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে। আপনি ঈমান আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী অংশটায় বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এক নাম্বার হলো ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক ভালোবাসা, মহব্বত, হৃদ্যতা তৈরি করতে না পারবে। পারস্পরিক ভাই ভাই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পুরা বিশ্বের যত মুমিন আছে প্রত্যেকটা মুমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা তৈরি না হবে, যতক্ষণ পর্যন্ত মহব্বত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা তৈরি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, একটা পলিসি শিক্ষা দিয়েছেন কিভাবে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আল্লাহ রাসূল বলেন তোমাদের পারস্পরিক যদি ভালোবাসা তৈরি করতে হয় তাহলে শুনে রাখো, আমি তোমাদেরকে বলি এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা পারস্পরিক ভালোবাসা তৈরি করতে চাও, আফশুস সালাম বাইনাকুম, তাহলে কি করবে? আফশুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের ভিতরে সালামের আদান প্রদান অনেক ব্যাপক পরিমাণ, অনেক বেশি করো, অনেক বেশি সালাম দাও। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের অবস্থা এরকম ছিল, তারা যখন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হতো সাথে সাথে সালাম, যখন মাঝখানে একটা গাছ, একটা পিলার, একটা বাড়ি, যখন মাঝখানে কোনো প্রতিবন্ধকতা হতো ওদিক দিয়ে ঘুরে আসতেন, আবার সালাম দিতেন, আবার যখন আসতেন আবার সালাম প্রদান করতেন। এরকম ভাবেই তাদের মাঝে ভালোবাসা, হৃদ্যতা তৈরি হয়ে গিয়েছে। তাহলে আপনারা বলবেন আমরা তো সালামের আদান প্রদান করি, আমাদের ভিতরে তো কোনো ভালোবাসা তৈরি হয় না, কারণটা কি হুজুর? আমি বলবো আমাদের মাঝে ভালোবাসা তৈরি হয় না, কারণ হলো আমরা সালামের মর্ম বুঝি না, সালামের অর্থ কি, সালামের ভিতরে কি অর্থ রয়েছে সেই অর্থটাই আমরা জানি না। আপনি যদি কোনো ভাইয়ের, আপনার কোনো ভাইয়ের যদি ভালো চান, তাহলে সে যদি আপনার ঘোর বড় শত্রু হয়ে থাকে, সেই শত্রুটা কিন্তু একদিন আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আপনি যখন আপনার ভাইকে সালাম দিলেন, আপনার শত্রুকে যখন আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে হে ভাই, হে আমার মুমিন ভাই, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আপনি শান্তিটা তার উপরে বর্ষিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তির ভিতরে কোনো শব্দের মাধ্যমে কোনো মোকাইয়ত করেন নাই, যেখানে শান্তি শুধুমাত্র দুনিয়ায়। আপনি দুনিয়ায় তাকে সালাম দিলে মানে দুনিয়ায় তার উপরে শান্তি বর্ষিত হোক, তার টাকা পয়সা, আয় রোজগার, তার আরাম আয়েশ অনেক কিছু বৃদ্ধি পাবে, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল কোনোভাবে উল্লেখ করেন নাই, বরং আমভাবে ব্যাপকভাবে বলে দিয়েছেন তুমি যখন কোনো ব্যক্তিকে সালাম দাও তখন তার উপরে যে শান্তি বর্ষণের কথা বলো, সেই শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে দান করবেন এবং আখিরাতেও তাকে এর উপরে কি করবেন? শান্তি দান করবেন। আপনার ভাই যখন আপনাকে সালাম দিল, আপনাকে যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে হে ভাই তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক,
এই সময়ে আপনি যখন বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার ভাই, আর তুমি যখন আমার উপরে শান্তি বর্ষণের কথা বলছো, আমিও তোমার উপরে বললাম ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক, তোমার উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক, তোমার উপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল হোক। এটা যখন মর্ম, যখন অর্থ জেনে আমরা যখন আদান প্রদান করব সালামের, তখন আমাদের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আপনি আপনার শত্রুকে 100 বার সালাম করেন, আপনি যখনই তাকে দেখবেন তাকে সালাম দেন, সালামের মর্ম বুঝে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে একদিন কোনো একদিন অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনাদের বন্ধুত্ব, আপনাদের শত্রুতা চিরতরে শেষ হয়ে আপনাদের ভিতরে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে দিয়েছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু। আল্লাহ রাসূল বলেন তোমাদের কি এমন একটা জিনিস সম্পর্কে সংবাদ দেব না, যেই জিনিসটা ইযা ফাআলতুমুহু, যেই জিনিসটা যদি তোমরা করো তাহাবাবতুম, তাহলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। সেই ভালোবাসা কিভাবে তৈরি হবে? আল্লাহ রাসূল পরিচিত শিক্ষা দিলেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে পারস্পরিক সালামের ব্যাপক প্রচার করতে থাকো। যখনই দেখা হবে কোনো ভাইয়ের সাথে, যখনই দেখা হবে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল আরো একটা পলিসি শিক্ষা দিয়েছেন, যখনই তোমার ভাইয়ের সাথে দেখা হবে তাহাদাও তাহাবাবতুম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমার ভাইয়ের সাথে যখনই দেখা হবে তাকে হাদিয়া দাও, তাকে হাদিয়া দাও। মুমিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, সমাজের ভাইয়ের সাথে দেখা হয়েছে, হাতটা ধরে তাকে নিয়ে যান যে ভাই চলেন আপনাকে নিয়ে 1 গ্লাস চা পান করাই, 1 গ্লাস শরবত খাওয়াই, 1 গ্লাস দুধ পান করাই, আপনাকে একটা চকলেট হাদিয়া দিলাম। এরকম হাদিয়ার প্রচার বেশি করেন। একজন ভাইকে দেখবেন তার হাতে একটা চকলেট দেন, তাকে 1 গ্লাস পানি খাওয়ান, তাকে 1 গ্লাস শরবত খাওয়ান, তাকে 1 কাপ চা খাওয়ান, আপনাদের ভিতর ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ফা ইন্নাল হাদিয়াতা তুযহিবু আহরার, যখন মানুষের ভিতরে হাদিয়ার প্রচার হবে, উপহারের উপঢৌকনের প্রচার বেশি হবে, আদান প্রদান বেশি হবে, তখন মানুষের ভিতরে যে কার্পণ্যতা, মানুষের ভিতরে যে সমস্যা, মানুষের ভিতরে যে ভুল ত্রুটি, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে আমার বান্দারা শুনে রাখো, নিশ্চয় সমস্ত মুমিন, দুনিয়ার যত মুমিন আছে সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। কথাগুলো আমার নিজের পক্ষ থেকে না, কিন্তু শুরু থেকে এই পর্যন্ত যতটুকু কথা বললাম প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে, আমার নিজের পক্ষ থেকে একটা কথাও বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে আমার বান্দারা শুনে রাখো, নিশ্চয়ই সমস্ত মুমিন পারস্পরিক ভাই ভাই। তারা কি পারস্পরিক ভাই ভাই? আরে আমাদের মুসলমানদের ভিতরে কেন অহংকার হবে? মুসলমানের ব্যাপারে কেন সমালোচনা হবে? মুসলমানদের বিরুদ্ধে কেন বিদ্বেষ হবে? আমাদের তো বিদ্বেষ হবে আমাদের চিরশত্রু কাফেরদের বিরুদ্ধে। আমরা আমাদের মুমিন ভাইদের ব্যাপারে কোনো সময় কি করতে পারি না, কোনো বিদ্বেষ তৈরি করতে পারি না। আল্লাহ তাআলা এর জন্য বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, হে আমার বান্দারা শুনে রাখো, আমার মুমিনরা পারস্পরিক ভাই ভাই। যদি তাদের মাঝে কোনো মনোমালিন্য তৈরি হয়ে যায়, কোনো মনোমালিন্য চলে আসে, যদি তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ চলে আসে, ফাআসলিহু বাইনাহুমা, তোমাদের মধ্যে যারা বড় ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে যারা নেতা যারা রয়েছে, তাদের উচিত হলো, তাদের কাজ হলো ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে সংশোধন করে দেওয়া, তাদের মাঝে মিলিয়ে দেওয়া। এটা হলো বড়দের কাজ। সমাজের ভিতরে যারা বড় আছেন, যারা মুরব্বী আছেন, যাদেরকে মানুষ অনুসরণীয় ব্যক্তি হিসাবে মানে, তাদের কাজ হলো তাদের ভিতরে কি করে দেওয়া, তাদের ভিতরে সংশোধন করে দেওয়া, তাদের ভিতরে মহব্বত তৈরি করে দেওয়া, তাদের ভিতরে যেরকম এরকম যেন না হয়, যেন তাদের ভিতরে চিরশত্রু বাঁধিয়ে দিলাম এরকম যেন না হয়। ফাআসলিহু বাইনাহুমা, তাদের মাঝে তোমরা কি করে দাও, সংশোধন করে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এরকম করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আয়াতটা কিন্তু পুরাই আমাদের মুমিনদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের কোন গ্রুপকে যেন, তোমাদের কোন পুরুষ অন্য কোন পুরুষকে যেন বিদ্রোহ না করে, কোন পুরুষকে যেন খারাপ ধারণা না করে, কোন পুরুষের ব্যাপারে যেন কোন ধরনের সমালোচনা না করে। কারণ কি, যে ব্যক্তি সম্পর্কে সমালোচনা করে হতে পারে সেই লোকটা তোমার থেকে উত্তম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন। কোন মহিলা, কোন নারী সেজন্য অপর কোন নারীর সমালোচনা না করে, হতে পারে এই নারী তোমার থেকেও অনেক বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান পারস্পরিক ভাই ভাই। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলে দিয়েছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। দুনিয়ার মধ্যে যত মুমিন রয়েছে, এই যে আমরা যারা রয়েছে, অথবা আমাদের বাহিরে যত মুমিন রয়েছে, অথবা পুরো বিশ্বে যত মুমিন রয়েছে, সমস্ত মুমিনটা হলো কারাজুলিন ওয়াহিদিন। সমস্ত মানুষদেরকে যদি একজন ব্যক্তি বানানো হয়, তাহলে কিরকম অবস্থা হবে? সমস্ত মুমিনরা কেমন? একজন ব্যক্তির মতো। আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যদি সেই ভাইয়ের কোনো এক ভাইয়ের চোখের ভিতরে, মাথার ভিতরে যদি আঘাত পড়ে, তাহলে বুঝতে হবে দুনিয়ার সমস্ত মুমিনের মাথার ভিতরে আঘাত লাগলো। ওয়া ইনস্তাকা আইনাহু, যদি তার চোখের ভিতরে আঘাত লাগলো, তাহলে বুঝতে হবে দুনিয়ার সমস্ত মানুষের চোখের ভিতরে আঘাত লাগলো। আরে মুমিন সম্পর্কে মানুষের ধারণা তো এমন থাকতে হবে, আপনার ভাই বিপদে পড়েছে, আপনি কেন দৌড় দিয়ে আসেন না কেন? আপনি কেন তার থেকে দূরে চলে যান? ঢাকা শহরে বিশেষ করে দেখা যায়, যখন কোনো ভাই কোনো বিপদে পড়ে, আরে ভাই ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে সামনে চলে যায়, সেই ভাইকে আগে বিপদ থেকে উদ্ধার করতে হবে। সেই জিনিসটা আমরা ভুলেই যাই, আমরা তার সামনেও যাই না। সে যদি মরে মরুক, আমি তার সামনে কেন যাব? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয় না, বরং বলছে, তোমার কোনো মুমিন ভাইয়ের উপরে যদি কোনো অত্যাচার করা হয়, দৌড় দিয়ে তার কাছে যাও। কেমন যেন তাকে অত্যাচার করা মানে তোমাকেই অত্যাচার করা হলো। প্রিয় ভাইরা আমার পুরা আলোচনার সারমর্ম হলো, আমাদের পারস্পরিক ভালোবাসা, মুহাব্বত তৈরি করতে হবে। একজনের ব্যাপারে আরেকজনের কাছে সমালোচনা, বর্ণনা করা কোনো দরকার নাই। এরকম করেন, যখন কথা বলবেন আরেক ভাই সম্পর্কে ভালো কিছু বলেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তার কাছে গিয়ে বলেন যে, হে ভাই, তোমার এই সমস্যাটা রয়েছে, তুমি সংশোধন করো, এটা বলবেন। তাহলে সে ভাই সংশোধিত হয়ে যাবে। আপনি যদি পিছনে 100 বার 1000 বার যদি সমালোচনা করেন, আপনারই ক্ষতি। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যদি সমালোচনা করো, তাহলে তোমাকে জাহান্নামে অবশ্যই যেতে হবে। আল্লাহ তাআলা তোমাকে বলবেন, তুমি কেন জাহান্নামে যাচ্ছ? তোমার সবাই বলবে যে, আল্লাহ, আমি সমালোচনা করেছি। এজন্য ভাই, আমরা যখন থাকি কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, মুমিন একত্রে সুন্দরভাবে আমরা কি করব? ভাই ভাই হয়ে এলাকার ভিতরে থাকবো, সমাজের ভিতরে থাকবো। আমাদের গোষ্ঠীর যেখানে যে মুমিন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাদের ক্রন্দনে আমাদের চোখ দিয়েও যেন ক্রন্দন তৈরি হয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।